এইভাবে তৈরি করে চিকেন ললিপপ খাওয়া হয়েছে কিনা দেখুন। আজকে তৈরি করছি চিকেন ললিপপ। তো একেবারে নামি দামি রেস্টুরেন্টকে কিন্তু হার মানাবে। তাছাড়া অনেক বাচ্চারা কিন্তু খেতে বায়না ধরে। তাছাড়া বাচ্চারা কিন্তু মাংস খেতে চায় না, কিন্তু এই চিকেন ললিপপটা পেলে না একেবারে চেটে পুটে খাবে। এই চিকেন ললিপপটা না যদি সসের সাথে পরিবেশন করা যায় তো অপূর্ব লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো আমি এই যে চিকেনের দেখো লেগ পিস নিয়েছি। এই চিকেনের এই যে লেগ পিস গুলো দিয়ে আমি চিকেন ললিপপ তৈরি করব। তো তোমরা কেউ কোথাও যাবে না, সাথে থাকো, সবাই দেখতে থাকো। আর দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো দেখো আমি কিভাবে তৈরি করি, দেখতে থাকো। এই চিকেনের এইগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। একটু লবণ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এবার দেখো এই চিকেনগুলো কিন্তু এবার ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখো এখানে কি মশলা নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি। আর দেখো এখানে আমি নিয়েছি আলু সিদ্ধ। আর এই যে দেখো এই যে লেগ পিস নিয়েছি। তো দেখো আগের থেকে সেদ্ধ করা আছে, তো এগুলো এই যে মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এইভাবে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই কাজটা করি। আর তোমরা হয়তো অনেকে করেছো, তো তোমরা কিভাবে করেছো একটু কমেন্ট করে জানিও। এই যে দেখো আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে কিন্তু ব্লিন্ডারে করে ব্লেন্ড করে নেওয়া যাবে। তো আমি এখানে কিন্তু ব্লেন্ড করবো না, আমি ছুরি দিয়ে একটু কেটে কেটে নিয়ে তারপরে হাত দিয়ে মেখে নেব। যেহেতু মাংস একটু মুখে না পড়লে ভালো লাগে না, যদি একেবারে মিহি পেস্ট করা হয় তো খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো আমি আজকে কিভাবে করি তো দেখো, আর তোমরা কিভাবে করো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তুমি যদি এখানে স্কিপ করে চলে যাও তো আমার কিন্তু বড্ড ক্ষতি হয়ে যাবে। আর যদি ফুল ওয়াচ করো তো তাহলে আমার একটু উপকার হবে। আমি কিন্তু লোকের ভিডিও দেখি কিন্তু ফুল ওয়াচ করি। তাছাড়া একটা ভিডিও যদি ফুল দেখা যায় তো ভিডিও থেকে অনেক কিছু শেখা যায়। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। আর এই যে দেখো ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এভাবে একটু কেটে কেটে নেব। দেখো এভাবে কেটে কেটে নিই। তো তারপরে হাত দিয়ে মাখলে হয়ে যাবে। আর যেহেতু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এই যে দেখো মাংসগুলো কেমন হয়েছে, এরকম করে রেখে দিয়েছি। আর এই যে হাড়গুলো, তো হাড়ের গায়ে একটু একটু লাগানো আছে, কোনো ব্যাপার না। তো এই যে দেখো আমি দুটো বড় আলু কেটে তো এই যে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মেখে এই যে হাত দিয়ে ভালো করে মেখে নেব। যাতে করে এমন ভাবে মাখতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে। এবার দেখো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই যে বাটিতে যে মশলা নিয়েছিলাম, দেখো জিরে গুঁড়ো, যে গরম মশলা গুঁড়ো, আর নিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আর এর সাথে দিয়ে দিলাম আদার পেস্ট, আর দিচ্ছি রসুনের গুঁড়ো। এই যে 2 চামচ রসুনের গুঁড়ো দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু এই রসুনের গুঁড়োটা আমি নতুন করেছি, এর ভিডিও কিন্তু আমি দিয়েছি। তোমরা চাইলে রসুনের গুঁড়ো করে রেখেছি কিভাবে, ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। তো এই সাথে দেখো সেই মাংস কেটে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিলাম। ভালো করে আলুটা মেখে নিতে হবে যাতে কোনো করে দলা ভাব না থাকে। তো আর দিয়ে দিচ্ছি দেখো এই যে এক টুকরো লেবুর রস। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এবার দেখো ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখো ভালো করে চটকে চটকে মেখে নিয়ে তো এবার আমি এর ভিতরে দিয়ে দেব দই, একটু টক দই দেব। তো তোমাদের কাছে যদি না থাকে তো না দিলেও কোনো সমস্যা নেই। আমি এখানে 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে একটু মেখে নেব। যত রকমের মশলা দেওয়া যায় তত খেতে স্বাদ হবে ভালো। তো তোমাদের কাছে যদি না থাকে তো দেওয়ার দরকার নেই। তো একটু লেবু রসও দিয়েছি, দেখেছো তো। তো লেবু রস দিলে কি আছে, একটু সেন্ট হবে ভালো, একটু খেতে ভালো হবে।
তো যে মুরগির যে গন্ধটা থাকবে না, তো স্বাদটা অন্যরকম হয়ে যাবে। তো এই যে আরো একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি মাংস সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো আলুতে মনে হলো যে একটু লবণ কম হয়ে যাবে, তো দিয়ে দিলাম আর একটু লবণ। লবণটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। এই যে দেখো, এই যে হাতে করে এইভাবে তুলে নিয়ে এই যে হাড়টার গায়ে এইভাবে লাগিয়ে দেব সব। ললিপপের মতো এইভাবে তৈরি করে নিতে হবে। তো দেখো, এই যে দেখো একটা আমার তৈরি করা হয়ে গেল। বাকিগুলো একইভাবে এইভাবে গোল গোল করে নিয়ে আমি এই যে সবকটা তৈরি করে নেব। এই যে দেখো সবগুলো তৈরি করা হয়ে গেছে। তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে। আর একটা দলা থেকে গেছে, ওটা এমনি ভেজে নেব। তো দেখো যে আলু সিদ্ধ করা ছিল যে থালায়, সেই থালাতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তো তোমরা দেখো যে কিভাবে এটা আমি ভাজার জন্য তৈরি করি। তো এর ভিতরে একটু দুধ দিয়ে দিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখো, যাতে করে মানে দুধের সাথে ভালো করে মিশে যায়। তো এই পর্যায়ে দেখো আমি এর ভিতরে হাফ বাটি মতো দিয়ে দিলাম ময়দা। ময়দাটা দিয়ে এই দুধ আর ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আর কম কম করে দুধ দিতে হবে, না হলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। তো আর 2 চামচ মতো দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে আবার একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দেব কিছু মশলা। দেখো একটু গরম মশলা দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম। তো আরেকটু দুধ দিয়ে এই যে মিশিয়ে নিচ্ছি। এসবগুলো দেওয়ার কারণে কি হবে, উপরে যে কোটিংটা থাকবে, কোটিংটাও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই যে বলেছি যত মশলা দেবো তত কিন্তু খেতে ভালো লাগবে, যত গুড় দেবো তত মিষ্টি লাগবে। তো দেখো এবার ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। তো দেখো আমরা কিন্তু এখন তেল মশলা খেতে না ভয় পাই, মানে ওজন সবার বেড়ে যাচ্ছে, আর একটু বয়স হলে তো সবার ওজন বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে করবে যে সকালবেলায় বাসি পেটে যদি 1 গ্লাস উষ্ণ গরম জলের ভিতরে যদি হাফ লেবু রস দিয়ে খাওয়া যায়, তো কিন্তু চর্বিটা অনেকটাই কমে যায়। তো আর সেই সাথে ক্ষীরও একটু বেশি করে খেতে হবে, তাহলে কিন্তু চর্বি কমে যাবে। তো এই ছিল আজকের টিপসটা। তো এই যে দেখো ভালো করে আমি একটু ফেটিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো যে ললিপপ গুলো তৈরি করে রেখেছি, এর গায়ে এই যে একটু জামা কাপড় পরিয়ে দিলাম। এই যে দেখো একটু কোট পরিয়ে দিলাম, শীতের সময় একটু কোট পরায় নিলাম। এই যে দেখো ভালো করে একটু চামচ দিয়ে দিয়ে তুলে দেব। তো বেশি ব্যাটার তো গুলে কোনো লাভ নেই, যে তোমার অল্প কয়েকটা হয়েছে মাত্র। দেখো সবগুলো একইভাবে ব্যাটারটা লাগিয়ে নেব, নিয়ে ভেজে নেব। এবার দেখো গ্যাসের কাছে চলে এসেছি, এসে যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে, একটু কড়া গরম করে নিয়ে এই যে দেখো এই যে লেগগুলো তো ছেড়ে দিলাম তেলের উপরে। তো কড়া হয়ে গেছে তেলটা, আর এই সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে। তো দেখো আরো একটা দিয়ে দিলাম। তো প্রথম চান্সে কিন্তু অত নাড়ানাড়ি করা যাবে না, তাহলে ভেঙে যাবে কোটিংটা। তো এই যে দেখো মানে নিচের পাশটা হয়ে গেলে তখন না ফিরাতে হবে। তো দেখো আমার হাতটা ধুয়ে আস্তে আস্তে এদিকে তো হয়ে গেছে, তো নিচেরটা কালো হয়ে গেছে। তো দেখো এইভাবে উপরে একটু তেল ছিটিয়ে দিলে তাহলে উপরটা হয়ে যায় তাড়াতাড়ি। তো তেলটা একটু কম হয়ে গেছে, তো এর জন্য আমি আবারও একটু তেল দিয়ে দিলাম এর ভিতরে। তো এই যে দেখো আবারও একটু তেল দিয়ে দিয়েছি, আর এই সময় না
যেহেতু তেল দিয়েছি একটু তেলটা একটু নরম হয়ে গেছে, তো এখন কিন্তু একটু হাই হিটে রাখতে হবে, তা না হলে আবার অনেক নরম হয়ে যাবে। তো তারপরে তেলটা গরম হয়ে গেলে আর কি মিডিয়ামে রেখে আর কি ভেজে নিতে হবে, একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তো এই যে দেখো এরকম একটু যখন বাদামি কালার হয়ে যাবে পুরো, তো এইভাবে আস্তে আস্তে ভেজে আমি এই যে তুলে নিলাম। দেখো এবার বাকি আমার যে কয়টা ছিল সব কটা দিয়ে দেবো। এই যে দেখো, যে আরো একটা দিয়ে দিলাম। এই যে দেখো, এগুলো না ভাজতে গেলে না একটু গুঁড়ো তেলে না ভাজলে ভালো লাগে না, আর এভাবে একটু তেল ছিটিয়ে দিলে এগুলো একটু সুন্দর হয়। তো এই যে দেখো এভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখো বাকি দুটো কিন্তু একইভাবে একটু ধৈর্য ধরে আমি ভেজে নিলাম। আর এই যে দুটো রয়েছে আমি বল করে দিয়ে দিয়েছি, ও দুটো লেগ নেই, তো এমনি বলের মতো করে এই যে দিয়ে দিয়েছি। একইভাবে বাদামি কালার করে ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখো এগুলো হয়ে গেছে, তো নামিয়ে নেব এবার। তারপরে এগুলো সস দিয়ে পরিবেশন করলে দারুণ লাগবে। তো তোমরা একবার হলে কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তো বাচ্চারা তো অনেক খুশি হয়ে যাবে, তাছাড়া বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এটা। তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।